হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে আসলাম। যেহেতু বাহিরে এখন প্রচণ্ড গরম, সেজন্য আপনারা কিন্তু এই মজাদার ডাবের পুডিং বাসায় বানিয়ে খেতে পারেন। তো কিভাবে বানাবেন সেটাই দেখাবো। ডাবের পুডিং বানানোর জন্য প্রথমেই ডাব থেকে পানি বের করে নিয়েছি। তো 2টা ডাব থেকে এতটুকু পানি হয়েছে, আমি পানিটা ছেঁকে নিয়েছি। আর সেই সাথে ডাবের ভিতরে যে শাঁসটা থাকে সেটাকে এইভাবে আমি ফুলের ডিজাইন করে কেটে নিয়েছি। তো এটা কুকি কাটার দিয়েও আপনারা আপনাদের যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি এরকম ছোট ছোট টুকরো করেছি এবং সেই সাথে ফুলও বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপই কিন্তু দিয়ে দিতে পারেন। তো প্রথমেই আমি এরকম একটি হাঁড়িতে ডাবের পানিটা ঢেলে নিচ্ছি। তো এখানে 2টা ডাব থেকে যতটুকু পানি বের হয়েছে আমি সবটাই নিয়ে নিয়েছি। আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি চিনি। তো অবশ্যই মিষ্টিটা আপনারা বুঝে অ্যাড করবেন, কারণ অনেক সময় ডাবের পানি মিষ্টি কম বেশি হয়ে থাকে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। তো এটা কিন্তু অবশ্যই জরুরি, আর এটা ছাড়া কিন্তু পুডিংটা জমবে না। তো আপনারা যে কোনো সুপার শপেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো ফার্স্টেই চুলা দেওয়ার আগে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে নিতে হবে। আর এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ জাল করতে হবে না, কিছু সময় জাস্ট এরকম একটা বলক চলে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। তো বেশি ঠান্ডা করতে যাবেন না, জাস্ট কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো পুডিংটা সেট করার জন্য আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপের বাটিতে কিন্তু ঢালতে পারেন। আর এটা কিন্তু এরকম গরম থাকা অবস্থায় সেট হতে দিতে হবে। আর সেই সাথে এরকম একটি চায়ের কাপও আমি নিয়ে নিয়েছি। আর এখন সেই আগে থেকে কেটে রাখা ফুলগুলি উপরে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে। তো এই যে আমার সম্পূর্ণটা করা হয়ে গেছে, এটা এখনও জমে নাই। তো আমি এটাকে রেখে দেব ঘন্টাখানেক। তবে সেট হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু পুডিংটা হয়ে যায়। এই তো আমার পুডিংটা কিন্তু জমে একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব কাছ থেকে। আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। যেহেতু এখন বাহিরে অনেক গরম, আর সেই সাথে এই মজার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং কিন্তু খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো যারা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু আমার মতো এরকম চায়ের কাপে পুডিংটা সেট করতে পারেন, বা কোনো শেপের বাটি থাকলে সেগুলিতেও দিতে পারেন। এটা আসলে দেখতে খুবই কিউট লেগেছে। তো আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি পুডিংটা আসলে কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আর সেই সাথে পুডিংটা কিন্তু অনেক মজার ছিল। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা জানাবেন, আর সেই সাথে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর এই যে বাচ্চারা রেডি হয়ে বসে আছে। তো এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা। তখন আমার বাবাটা অসুস্থ ছিল, ওর হাতটা ভেঙে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার বাবাটা কিন্তু সুস্থ আছে। তো যারা যারা ভিডিওটি দেখছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো আমরা যেহেতু সবাই বাসায় ছিলাম, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাই। তো আমরা বের হয়েছি সন্ধ্যার পরে, কারণ দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে, সেজন্য কিন্তু কোথাও যাওয়া যায় না। আর বাচ্চাদেরকে এই গরমে বের করলে বাচ্চারাও কিন্তু অনেক বিরক্ত করে, তাই আমরা
সন্ধ্যার পরই বের হয়েছি। আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ঘুরতে গেলে ওরাও অনেক হ্যাপি হয়, ওদের মনটাও অনেক ভালো থাকে। তাই আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করতে চলে আসলাম। আর এইখানে আসার কারণ হলো আমরা এই জায়গার খাবারের অনেক রিভিউ দেখেছি, তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে এখানেই যাই। এইখানে আসলে সারাদিন তেমন মানুষের ভিড় থাকে না, তবে সন্ধ্যার পর থেকে এরকম জমজমাট মানুষের ভিড় হয়ে যায়। তো আমরা এখানটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর আমার বোন গিয়েছে খাবার অর্ডার করার জন্য। আসলে এই জায়গায় যাওয়ার পরে মনে হলো যে এটা আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জায়গা না। মানে বাচ্চারা আসলে এতক্ষণ কিন্তু ওয়েট করতে চায় না, কারণ এইখানে এত এত সিরিয়াল, এত এত লাইন, আসলে খাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তো আমাদের কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, সেজন্য কিন্তু বাচ্চারা খুবই বিরক্ত করছিল কিছুক্ষণ বসে থাকার পরে। তাই ফার্স্টে ওদেরকে একটি পিৎজা নিয়ে দেওয়া হয়, কারণ ওরা এটা বসে খেতে থাকে। আর এই ফাঁকে কিন্তু অন্যান্য যে খাবার সেগুলি অর্ডার করা হয়। তো আসলে এগুলি তো তারা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, সেজন্য কিন্তু একটু টাইম লাগে। তো যার কারণে এখানে আসলে দেখা যায় যে আপনারা বড়রা গিয়ে গল্প আড্ডা করলেন, আর সেই ফাঁকে কিন্তু খাবার রেডি হয়ে যাবে, আর আপনারা গল্পে আড্ডার ফাঁকে ফাঁকে কিন্তু খাবারটা খেয়ে নেবেন, এরকম একটা ব্যাপার। তো বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা কিন্তু আসলে এতটা অপেক্ষা করতে চায় না। তো তারপরে কিন্তু আমাদেরকে আরও একটি পিৎজা অর্ডার করা হয়েছে। আর সেজন্যই আমরা কি করেছি যে একটা দোকান থেকে না, মানে কয়েকটা দোকান থেকে মিলিয়ে আমরা খাবার অর্ডার করেছি, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। আর এত এত সিরিয়াল ছিল খাবারের, যে বাচ্চারাও খুব বিরক্ত করছিল। তো যাই হোক, আমাদের খাবার সব চলে এসেছে, আর একটা নাচোস অর্ডার করা হয়েছে, সেটা বাকি আছে। তো মোটামুটি সবগুলি খাবারের টেস্টই কিন্তু অনেক ভালো ছিল, আর বাচ্চারা অনেক খুশি হয়েছে। যদিও অনেকটা অপেক্ষা করতে হয়েছে, তারপরেও বাচ্চারা অনেক খুশি হয়েছে, কারণ দেখা গেছে আমরা মোটামুটি ওদের পছন্দের যে যে খাবার আমরা সেটাই অর্ডার করেছি। তো এই যে আমাদের নাচোস চলে এসেছে, আর এটাও অনেক বেশি মজার ছিল। তো সব মিলিয়ে সব খাবারের টেস্টই কিন্তু মোটামুটি ভালো ছিল, আর সবাই মিলে আমরা খুবই এনজয় করেছি। আসলে এভাবে সবাই একসাথে বাইরে যাওয়া হয় না। তো আসলে কিছু কিছু জিনিস এইভাবে ভিডিও করে রাখার কারণ হচ্ছে এরকম মেমোরিজ কিছু থাকা দরকার। তাই আমি কিন্তু এরকম ছোট ছোট ভিডিও করে রাখি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই কিন্তু অনেক বেশি সুন্দর হয়। সেই সাথে আমরা খুব সুন্দর একটা সময় সবাই একসাথে কাটালাম। তো খাওয়া দাওয়া শেষ, আর এখনও ঠান্ডা খাওয়া হয়নি, তাই বাচ্চারা চলে গেছে ওই দোকানটাতে যার যার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস নেওয়ার জন্য। তো আমরা যখন এখানে আসছি তখন কিন্তু এই জায়গায় অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল।
কিন্তু আস্তে আস্তে এখন সব খালি হয়ে গেছে। এই তো, আর আমরাও এখন বাসায় চলে যাব। তো মোটামুটি আজকের সারাটা দিন খুবই ভালো গেল, আর সেই সাথে বাচ্চারাও খুব আনন্দ করেছে। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক ব্লগ ভিডিও আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এই তো, সব নিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।